আর বানি রে লজার কই সিবি ধরে গালি ধরে সাইজন আরো চুলোর দড়ি চাচাই সিবি তো যা যখন কিসকি জমাজি মানুষের মেহতর ইতারা তাই हमारे सोको ने आला बिला ये चूरी चूरी मेरे डन ना आला ये तो बाबा को ए और सीधे मेडिकल दियो बुत আর কাজগুলো রাখবা ভাই আর দুনিয়া এদারে বা শুধু ভাই বেদারে আর দুর্ঘটনা জীবন আসা তো ভাই ইটারা দুনিয়া যারে হন হতানো মানে তাবা দিব ইয়ে বদি আলম তালম ইয়ে খুশি তালম আবার বয়সে সহুর আলম তার বাদে আবার সৈয়দ আলম আবার গিয়া জৈনাল উদ্দিন সাইডে আরে গিরি ফেলাই যেত এবার আর আমি নয় বাপ হতো আরো বেশি গিয়া করি আর সাধারণ সুদের বিচার গান সুস্থভাবে গড়ি দিবেলা বলে হয়ে আয় অনুরোধ জানাই উখিয়ায় এক অসহায় পরিবারের উপর নৃশংস হামলা ও নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া গ্রামে পূর্বশত্রুতা ও সামাজিক বিরোধের জেরে শহর আলীর স্ত্রী তার ছেলে নাসির উদ্দিন নামে এক ব্যক্তির উপর বর্বরিত হামলা ও নবম শ্রেণীর পড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায় ২৫ মার্চ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় শহর আলীর স্ত্রী খুরশিদা বেগম ও তার নাতনি শস্য খেতে পানি দিতে গেলে আগে থেকে উৎপেতে থাকা একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি বদি আলম, খুরশেদ আলম, জয়নাল আবেদিন, সপুর আলম সহ ৮ থেকে ১০ জন অজ্ঞাত সন্ত্রাসী মিলে প্রথমে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে জখমি খুরশিদা বেগম বাধা দিলে তাকে মাটিতে লুটাইয়া তার ২ পা লক্ষ্য করে রড ও দামা দিয়ে আঘাত করতে থাকেন। এতে তার ২ পায়ের হাঁটুর উপরে ও নিচে একাধিক স্থানে হাড় ফেটে যায় এবং গুরুতর রক্তক্ষরণ হয়। পরে গুরুতর আহত অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে খুরশিদা বেগম সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। শহর আলীর মেয়ে অভিযোগ করে জানান, তো এই অনুযায়ী ইয়া আবার কি হয়েছে ইয়া যখন আর মামলা করছি তারা টিয়া বাইরে মামলা লইতে না দেয় তারা আর আল্লাহ মিথ্য অভিযোগ দিয়ে মানে নন মামলা করছে একটা মামলা সাজাবে যে টেকনাফ টানা যায় এর মামলা করছে আর আল্লাহ আর থেকে শুনে বাইরে অজ্ঞ ভাই আছে দেই আর বাইরে বলে আছে অন্য আর ভাই হলে মানে বাইর করে রাখনি যে হাসপাতালেতে আর ঘরে তো এরা কি করছে হাসপাতালেতে বাইরে করছি আর ভাই রাত গাড়ি লাইব ইচ্ছা করে কে করে মোবাইলের দেয় কোন বড় তাই ওদিকে গিয়া ইয়ার আর বাইরে যখন আর বাবুরে আজার করে নদের আর মুড়ে ধরি এরকম আর পানিও গলো আমার এরা এন্ডিলা মুড়ো ফাঁসালো এরা কেন জায়গা আছে তার তুলে দিয়ে আর মাঝে যখন নতুন দানা লাগাতে গিয়ে আর বানি রে লজার কই সিবি ধরে গালি ধরে সাইজন এর যখন লজার আর আমু যখন দূরে যায় এর মন তো হয়েছে আর আমুরে ইন্দি বাড়ি মারা মাঝে হয়েছিল বাড়ি মারা ফেলা দিয়ে আর আমু মরে গিয়ে উপরে টাইছে পরে গই ইয়া তো ওদের ডাকো তো মানুষ হয় না আর আমুরে বাসার মাঝে কুলত ধরিয়ে লই যাই তখন ঘরে যাই রিতারা ৩০ লাইছে আর আপুরে যাইতে নদী আর ভাই নয় আর ভাই সকর উপাসনে এদের তা দিকে সিটাক মেডিকেলের মাঝে। এদিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া নবম শ্রেণীর ছাত্রী জানান, মারা ডাকে মাদ্রাসা করি ক্লাস 9 আর নানি বেড়া দানাগুলো দেড়ে আয় নানি যখন মারে আয় যাই দিয়া নানির মারে তাই যখন মারের কা হই আরও চুলোর দড়ি চাচাই সিবি তো যা যখন কিসকি জমাজি মানুষের মেহতর ইতারা তাই মাঝির উন খুশিদ আলম, বদি আলম, তারপর সফুর আলম, ফুজিল্লা, জৈনাল আর নানারও মারি ফুরি তারা ইয়ার আগে নানারও মাঝে তারপরে আর নানিরও মাঝে আর মামারও চুরি মাঝে ইয়ার আরও বললাম আরও মাদ্রাসা যাইতে নদিব ইয়া নাই এমপি তু বিচার চাই প্রশাসন তু বিচার চাই। গুরুতর আহত খুরশিদা বেগম জানান, হইতে বাদ যখন আয় যাই কিনা আর না মারিস ফত হইতে বদি তারা সাইডে বাং মারি বাড়ি মারি ফেলাই দিয়ে সাবা জ্যাম মনে হয় উড়ে সাইডে বেরিয়ে হুদু না ইয়ে আর নাতিবা গিয়ে পুণ্য মাল্লাই বেয়া এবারে ধরিয়ে চলনি সাই ধরিয়ে সাঁচাই লই যাবে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে গত ২৬/৯/২০২৫ তারিখে শহর আলীর পুত্র নাসির উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ছুরি, হাতুড়ি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও মুখে আঘাত করে একটি চোখ নষ্ট করে দেয়।
এক পর্যায়ে নাসির উদ্দিনের শরীরে আঘাত করা সেই ছুরি শরীরের ভিতর আটকে যায়। ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে তাকে অপারেশন করে ওই ছুরি বের করেই বাড়িতে আসতে না আসতেই আবারও হামলার শিকার হয় নাসির উদ্দিন ও তার পরিবার। খুরশিদা বেগমের দ্বিতীয় মেয়ে জানান, বিচার চাই আর বাপের দে মার শুধু ভাই আর একটা নিরাপত্তা চাই আর 5 বোনের রক্ত ভাই আর দুনিয়া এদারে বা শুধু ভাই বেদারে আর ভাইয়ের উপর কেন দিন নির্যাতন করে শুধু সরকার তারিখ যে ভাই তুই শুধু অনেক বিচার চাই শুধু একটা রিকুজ অনত আজুর করে চাই অনত আজুর করে চাই শুধু আর ভাইয়ের একটা নিরাপত্তা চাই। স্থানীয় সচেতন মহল জানান, আর আগর দিবি সাহস রইলে ইটার আর এই এলাহার মাঝে হন সমাজও তো নাই নমাজও তো নাই নবদ ইতারা ট্যাবলেট ব্যবসা করে পুতুল টিয়া হামাইতে লাগিয়ে এই ট্যাবলেট বিয়ার করে দোয়া ভুয়া ইতারা গিরিশত দিবে লাগি এত লক্ষ লক্ষ টিয়া হামাইয়ের এটা মালা মল দিয়া করি আর এই দেশত তো দৌড়াই পেলাই বিটা সারা করি পেলা বলি হয় তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে ভাই আছে সৌয়া বদি আলম সৈয়দ আলম শহুর আলম খুশিত আলম বুঝা তাহলে এটা চারিবে আছে দুইবে গিরিছে তাতে তো তামাজি নম হরে চুরিমে দিলেন আলার হুতালা এবার সাব করি মারি গেলে মলে তোর ভুয়ারা আন দিয়ে নলে তার জামাই আন দিয়ে এন হয়ে ন্যায্য করছে না ওদের বুঝছো এখন আর এই জিনিসটা ধর একটা সুস্থ বিচার সাহায্য বাড়ি আর এখনও হদিয়া সাহায্য না কিছু সাহায্য না একটা সুস্থ বিচার আর যেন নিরাপত্তই দেশের মাঝে চলিতারি নেলিতারি এন্দলা বিচার সাহায্য আছে। এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আমি আজকেই একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পূর্বে দায়েরকৃত মামলায় হয়তো এলাকাটি কিছুটা দুর্গম হওয়ায় আসামিদের ধরতে সময় লাগছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। অতি দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, আসামিদের আইনের আওতায় আনা না হলে আমাদের জানমালের নিরাপত্তাও থাকবে না। তারা এই নৃশংস হামলার সুস্থ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।